আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের মাঝে একটা ইউনিক বিষয় নিয়ে আসছি। সেটা হচ্ছে আমার সরাসরি কাজের বিষয়। আমি এটা করতে চাইছিলাম না, তাও আপনাদের জন্য করছি। দেখেন যে আজকে আমি দেখাচ্ছি যে আমি আসলে কিভাবে কাজ করি তার একটা অংশ আপনাদের দেখাই। এটা আমার সরাসরি আসন দেখতে পাচ্ছেন। তো দেখান একে একে সব জিনিস দেখাই। কিছু কিছু জিনিস দেখাতে হবে, নচেত আপনারা বুঝতে পারবেন না। তো প্রথম থেকে দেখাই। এই যে এখানে এটা গাছের শিকড় আছে, দেখতে পাচ্ছেন। এখানে কিছু নিয়ম আছে, এখানে লেখা আছে। দেখেন এটা হচ্ছে প্রথম কলমি। তারপরে এই যে দেখেন, এগুলা মূলত মুদ্রা। এগুলা আদিকালের ব্রিটিশ আমলের মুদ্রা। এগুলা লাগে, এটা এজেন্সিয়াল না, আবার অনেক কিছু। এই যে দেখেন, এগুলা আমার রুদ্রাক্ষ, এটা অরিজিনাল। এই যে দেখেন, এটা কাজে, এটা আসনের জন্য লাগে। এই যে এটা হচ্ছে কস্তুরী, যদিও এবারের কস্তুরীটা একটু আলাদা রকম। এই যে দেখেন, মূলত এই যে হরিণের এগুলো অনেক স্যান্ড। তো এই হরিণের চামড়া যেটা দেখছেন, এটা মূলত লাগে এই চুলগুলা। এই কস্তুরীটা মূলত একটু সমস্যা হয়ে গেছে, আমি রেখে দেওয়াতে এটা একটু সমস্যা হয়েছে। যাই হোক, তো এই কস্তুরীটা লাগে। এরপরে লাগে কি, এই যে মনে করেন যে যে কবচটা আমি তৈরি করবো, এই যে দেখছেন, এটা একটা একটা অন্যতম বিষয়। এটা অষ্টধাতুর কবচ মূলত আমাদের এখানকার, আমি বানিয়ে নিয়ে এসেছি। এই যে দেখেন, এটা হচ্ছে একটা শিকড়। কয়টা হলো আপনারা কিন্তু ধীরে ধীরে গুনতে থাকেন। এই যে একটা শিকড় দেখাচ্ছি, তারপরে এই যে একটা শিকড়। এগুলা কি কি সব নাম লিখে রেখেছি আমি। এটা অতিবালা বলে। তারপর এই যে এটা কি লিখে রাখা আছে দেখাচ্ছি আমি আপনাদের মাঝে, প্রত্যেকটা আলাদা লেখা আছে। শ্বেত আকন্দ, এই যে দেখেন। আচ্ছা, এখানে আছে মূলত কি সবগুলা, এটা সম্ভবত কালো ধতুরার হতে পারে। এই যে একটা দেখেন, এটা হচ্ছে অরিজিনাল মানকচু থেকে আনা। আর এই যে এটা দেখেন, এটা মূলত এটা হচ্ছে কোন নক্ষত্র দেখে তুলতে হয়। এটা হচ্ছে আপাং গাছের, কথা বোঝা গেল। তো মূলত এই কয়েকটা জিনিস দেখালাম। এরপরে চলে আসেন, এই যে এটা হচ্ছে, এগুলো কিন্তু নক্ষত্র দেখে তুলতে হয় আর সময় তিথি দেখে। এটা হচ্ছে খড়, খেজুর গাছ থেকে এটা নিতে হয়, আপনারা জানেন অনেকেই। তারপরে এই যে দেখেন, এটা হচ্ছে, আপনারা চিনতে পারছেন আশা করি, এটা পীরের মাজার থেকে নিতে হয় ভেঙে। এটা কেউ করতে যাবেন না এটা আনতে গিয়ে অনেকেই, এই যে দেখেন দেখাচ্ছে, আশা করি চিনতে পারছেন। এটা আনতে গিয়ে অনেকে বিপদের মধ্যে পড়েছে, এমনকি তার অনেকের অনেক ক্ষতি হয়েছে। এই যে এক ধরনের এটা এটা মাটি, এটাও পীরের মাজার থেকে নিয়ে আসতে হয়। তারপর এই যে এটা একটা মাটি, এটা মূলত একটা দৈব স্থান থেকে। তারপর এই যে এখানে একটা আরও মাটি আছে, এটা কয়েকটা পুর মিলে নিতে হয়। আর এই যে একটা দেখেন, এটা এটা কয়েকটা রাস্তা থেকে নিতে হয়, কথা বোঝা গেল। এটা মূলত হলো। এরপরের যে বিষয়টা, সেটা হচ্ছে এই যে নকশার ক্ষেত্রে, এই যে আমি যেটা করে থাকি, এই যে দেখেন, এখানে কয়েক ধরনের নকশা হয় ছোট্ট, এগুলাতে আবার অনেক ব্যাপার আছে। তারপরে এই যে একটা দেখছেন, এটা অনেকে দেখতে পারেন, এই যে উল্টা দিকে দেখেন কিছু বিষয় আছে, এটা গোপন বিষয়, এগুলো বলতে হয় না। এই যে তারপরে এই যে শক্তি, মহাশক্তি জাগ্রত নকশা, এটা একটা। আচ্ছা হলো, তাহলে আপনাদের মূলত আমি বিষয়গুলো একটু একটু করে দেখালাম। আচ্ছা, তারপরে একটা জিনিস দেখাই। এই যে এটা হচ্ছে ঔষধি পাথর বলা হয়। এটা লোহার মতো দেখতে, কিন্তু লোহা না, আবার কালো কিসকিস, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে সেই পাথরটা। তারপর এইগুলো দেখালাম, এইসব কিছু। এটা মূলত আসনের একটা কর্মক্রিয়াকাণ্ড। আচ্ছা যাই হোক, এইসব গেল। এই যে দেখেন, এটা হচ্ছে শ্মশানের থেকে নিয়ে আসা। তারপর এই যে এখানে কিছু শিকড় বাকড় আরও আছে। এই যে দাঁড়ান, এটা বন্ধ করা আছে মূলত, থাক। তো আশা করি বেশ কিছু জিনিস দেখালাম। তারপরে এই যে দেখাই, এখানে আছে বিশেষ অনেকগুলা কিছু সামগ্রী, বুঝতে পারলেন। তো এই সামগ্রীগুলোর মধ্যে অন্যতম এই যে একটা দেখেন, এটা হচ্ছে একটা মহামূল্যবান সামগ্রী। এটাকে বলা হয় দূতরাজ, মানে মানে এটা হচ্ছে দূতমোহিনী বলা হয়। আচ্ছা দাঁড়ান, তারপর দেখাই। হ্যাঁ, এই কবচটা দেখালাম। তো এইসব জিনিস কি করতে হয়, এই সব জিনিসগুলো একত্র করতে হয়। অনেক ক্ষেত্রে আবার ভিন্ন ভিন্ন আলাদা আলাদা করে রেখেও কাজ করলে কাজ করা যায়, কথা বুঝতে পারলেন। ও হ্যাঁ, একটা জিনিস আর দেখালাম না। এই যে এটা হচ্ছে বড়শির কাঁটা, দেখছেন।
এই যে এইসব বিষয়গুলো হচ্ছে আমার ব্যক্তিগত একটা কাজের ফর্মালিটি দেখালাম। এরকম শত শত কাজ করার শত শত আলাদা আলাদা নিয়ম আছে। তো কবিরাজি শেখাটা এতটা সহজ না, আবার অনেকটা কঠিন না। যদি সঠিক বিদ্যা, সঠিক জিনিস আর সঠিক কিছু আপনার কাছে থাকে এবং শিখতে পারেন, তাহলে আপনি মানে লাভবান হবেন। আর যদি আপনি এদিক সেদিক ছুটাছুটি করেন, বিদ্যা অর্জন করতে না পারেন, তখন কিন্তু একজনের দোষ আরেকজনকে দিয়ে আপনি কোনো কিছু করতে পারবেন না। কথা বুঝতে পারলেন? তো এগুলো মূলত আজকে আমার রুগীর কাজ আছে, যেহেতু আমি এই কাজে বসেছি সরাসরি, তো সব জিনিসগুলো একসঙ্গে বের করার কারণে আপনাদের মাঝে আমি একটু হলেও দেখাচ্ছি। কথা বুঝতে পারলেন? তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। অনেকেই আমার এই আসন প্রথম দেখলো বা আমার এই কাজের ফর্মালিটিগুলো, আমি যেহেতু একটাই ভিডিও করলাম, তো আমি যেভাবে কাজ করি এটাই হচ্ছে মূল। কথা বুঝতে পারলেন? তো যাই হোক, ভালো থাকবেন, আমি কথা বাড়াবো না। তবে এই যে এটা আমি আপনাদের মাঝে ঘুরিয়ে দেখিয়েছি এর আগে, আর দেখাচ্ছি না। তো যাই হোক, আমার সময় পেরিয়ে যাচ্ছে। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আমি মূলত কাজে বসেছি, আমি কিন্তু কাজটা কিভাবে করব এটা আমি আপনাদের দেখাতে পারছি না, যেহেতু আমার ক্যামেরা করার সেরকম সুযোগ নাই যে আমার ক্যামেরাটা কেউ ধরে করে দিবে। কারণ আসনে কাউকে ঢোকার বারণ আছে, আর যদিও কাউকে ঢোকাই, তো সেরকম ব্যক্তি মানে ভরসার ব্যক্তি নাই। কথা বুঝতে পারলেন? তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।